বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে এই মুখতাসার আশ-শামাইল মুহাম্মাদিয়া 24 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখন পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন নিয়ে যেসব হাদিস আলোচনা করা হচ্ছে এসব হাদিস নিয়ে আজকে আলোচনা করব। এখানে হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। আনাস তিনি তো হলেন রাসূলুল্লাহর খাদেম। তিনি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم لقد أخفت في الله وما يخاف أحد। আমাকে এই আল্লাহর জন্য, আমি যে আল্লাহর জন্য কাজ করতেছি, আমাকে যা ভয় দেখানো হয়েছে, আমাকে যা ভয় দেখানো হয়েছে, মানে এরকম ভয় দেখানো কাউকে কি হয়নি। ওয়ালাকাদ উযীতু ফিল্লাহ ওয়ামা উযিয়া আহাদুন। আমাকে যতটুকু কষ্ট দেওয়া হয়েছে অন্য কাউকে কি এরকম কষ্ট দেওয়া হয়নি। ওয়ালাকাদ আতাত আলাইয়া 30 মিন লাইলাতিন ওয়া ইয়াউমিন। 30 দিন এসেছে আমার কাছে, 30 দিন এসেছে, 30 দিন 30 রাত। ওয়ামা আলী ওয়ালি বিলাল তাআম। আমার কাছে এবং বিলালের কাছে কি কোনো খাবার নেই। 30 দিন হয়ে গেছে, কোনো খাবার নেই। ইয়াকুলুহু যু কাবিদিন, মানে একজন জীবিত কেউ খাবে এমন কোনো খাবার নেই আমার কাছে এবং বিলালের কাছে। কয়দিন হয়েছে? 30 দিন। আল্লাহু আকবার। ইল্লা শাইউন ইউয়ারি ইবতা বিলাল, মানে বিলাল একটু জিনিস গোপনে তার বগল নিচে রাখতো, মানে খাবারের যদি একটু জিনিস একটু আছে, এছাড়া কি 30 দিন থেকে কোনো খাবার নেই। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে, তার ওনার অবস্থা ছিল এরকম। আমাদের মনে হয় আপনারা, আমরা তো নিজেরাও না, কাউকে দেখছেন নাকি যে 30 দিন কোন খাবার নেই? আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে যে হাদিসটা আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে হাদিসটি, তিনি বলতেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইজতামিউ ইনদাহু গাদাতান ওয়ালা আশা মিন খুবজিন ওয়া লাহমিন ইল্লা আলা দাফাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে একসাথে রুটি এবং মাংস, রুটি আর গোশত একসাথে কি জমা হয়নি। একমাত্র যদি দফাফ, যদি মানুষরা আসতেন, মেহমান আসতেন, তখন একসাথে জমা, কিন্তু একা একা ঘরে কি রুটি আর খুবজ, মানে রুটি আর লাহাম, রুটি আর মাংস একসাথে জীবন জমা হয়নি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মানে কত যে কষ্টের জীবন ছিল। কিন্তু কথা হলো, ওরা মানে ইচ্ছে করলে এই দুনিয়াতে, পুরো দুনিয়াটা ওনার হাতের মুঠে চলে আসতে পারত, চাইলেই হতো। কিন্তু ওনারা চাইনি, ওনারা চাইছে কি আখিরাত। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানে এই দুনিয়াটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি একটি মশার দানার সমান হতো, তাহলে কোন কাফেরকে কি খাওয়াতেন না। একটা মশার দানার সমানও আল্লাহর কাছে না, দাম নেই। কারণ আখিরাতে যে নাকি মুমিন, যে নাকি সবচেয়ে শেষ জান্নাতে যাবে, তার জন্যই কয়েকটা দুনিয়ার সমান। কল্পনা করবেন এগুলা, মানে যে নাকি সবচেয়ে শেষ জান্নাতে যাবে, তার জন্য কি, তার জন্য কয়েকটা দুনিয়ার সমান তার মালিকানা, মানে তুলনা নেই। হ্যাঁ হ্যাঁ, মানে সেই মালিকানা তার কয়েকটা দুনিয়ার সমান। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটা অধ্যায়, সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি কিভাবে খেতেন, ওনার খাওয়ার কিছু নিয়ম কানুন, এগুলো সম্পর্কে কিছু হাদিস এনেছে। বাবু মা জা ফি সিফাতি আকলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খাবার নিয়ম। এখানে কয়েকটি হাদিস আনছে, তার মধ্যে একটি হাদিস
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেই তিনি বলতেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকালা তুআমান লা'iqa আসাবি'আহু সালাস। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তিনি খাবার খেতেন, খাবারের শেষে তিনি কি উনার 3টি আঙ্গুল চুষে খেতেন, 3টি আঙ্গুল চুষে খেতেন। তারপরে যে হাদিসটি এনেছে এই সেম কথাই, কানা ইয়াকুলু বিআসাবিহি সালাস ওয়া ইয়ালআকুন্না, তিনি 3টি আঙ্গুল দিয়ে খেতেন এবং কি 3টে আঙ্গুল খাওয়ার পরে তিনি আঙ্গুলটি চুষে খেতেন। তো এখানে 3 আঙ্গুল দিয়ে খাওয়াটা, যেসব খাবার 3 আঙ্গুল দিয়ে খাওয়া সহজ, ওই খাবারগুলো 3 আঙ্গুল দিয়ে খাওয়াটা সুন্নত, কারণ শুধু 3 আঙ্গুল দিয়ে খেতেন। মানে কিছু কিছু খাবার আছে মানে আপনার 3 আঙ্গুল দিয়ে খেতে সুবিধা, মানে কিছু কিছু খাবার আছে যে আপনার রুটির সাথে রুটিকে নরম করে একরকম করে খাওয়া হয়, সৌদি আরবে খায়, মানে রুটিটা নরম, আপনি শুধু রুটিটাকে নিয়ে খাবেন, তো এটা 3 আঙ্গুলে খেতে সুবিধা। রুটির মধ্যে তরকারি ঢালা আছে, তো রুটিটা একদম নরম হয়ে যায়, তো রুটিটাকে আপনি এরকম করে করে খাবেন, তখন আপনি 3 আঙ্গুলই ব্যবহার করেন, আপনার পুরো হাত দরকার 3 আঙ্গুলই ব্যবহার করতে হবে। তো এই ধরনের খাবার 3 আঙ্গুল ব্যবহার দিয়ে খেলেই আপনি দেখছেন খাওয়ার সুন্নত। কিন্তু যদি ভাত খান, অন্য কিছু খান, 3 আঙ্গুলে খেতে পারেন তো আলহামদুলিল্লাহ, না গেলে যদি পুরো হাতও খান তাহলে এর কোনো সমস্যা নেই, খেতে পারেন। কিন্তু আপনার মানে আঙ্গুলটা চুষে খাওয়া, এটা হলো যদি আপনি মানে খাবারের শেষে আঙ্গুলটা চুষে খাওয়া, এটা হলো নিয়ম। খাবারের শেষে, বিশেষ করে যখন নাকি আপনি একসাথে এক প্লেটে আমরা অনেকজন একসাথে বসে খাই, তখন আপনি যদি খান আঙ্গুল চুষবেন কখন? খাবারের শেষে। আবার খাবার মাঝখানে কাছে চুষে দরকার নেই, কারণ চুষবেন আপনি অন্য ভাইরা এমন আছে একটু মানে খারাপ জানতে পারে, অপছন্দ করতে পারে, সেজন্য খাবারের শেষে আঙ্গুলটা চুষে আপনি আর আঙ্গুলটা লাগাবেন না এখানে। আর নিজে যখন একা একা খাচ্ছেন তখন আপনি খাবারের মাঝখানেও খাইতে পারেন অথবা খাবারের লাস্টেও খাইতে পারেন, কিন্তু মানে খাবারের মাঝখানে খাওয়া তো করা প্রয়োজন নেই, একসাথে খাবারের শেষে আপনি, অথবা আপনি খাচ্ছেন খাওয়ার মাঝখানে কিছু লেগে গেল, চুষলে আবার খাওয়া শুরু করেন, তাও সমস্যা নেই। মানে এটা কোনো যেভাবে করেন কোনো আপত্তির কোনো সমস্যা নেই। মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেতেন এবং কি খাওয়ার শেষে আঙ্গুলটি চুষে খেতেন। এখানে আপনার হাদিসটি এনেছে। আবার আরেকটি হাদিস আনছে যেখানে বলতেছে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন, উনার উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খাজুর আনা হলো। ফারাইতুহু ইয়াকুলু ওয়া হুয়া মুকইন মিনাল জু', মানে উনার এত খিদা পেয়েছে, যখন নাকি ওনার কাছে খাজুর আনা হলো, উনি খাজুরটি মুখে দিয়ে এরকম লম্বা হয়ে গেলেন, মানে একটু হেলান দিয়ে খেলেন, মানে খিদাতে ইনি বাঁকা হয়ে মানে একটু খেলেন, মানে এত খিদে লেগেছে ওনার, বাঁকা হয়ে একটু হেলানের মতো হয়ে তারপর উনি খাজুরটা খেলেন। তো ওনার অবস্থা আর কি, মানে এত ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার্ত অবস্থায় উনি একটু বাঁকা হয়ে এবং একটু মানে একটু এভাবে হয়ে মানে একটু হেলানের মতো হয়ে উনি খাজুরটা খেয়েছেন। তারপর একটি হাদিস, হাদিসটি এখানে আনা হয়নি যেহেতু এটা মুখতাসার মানে বই আনা হয়েছে অন্যখানে। সে হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখতে পেলেন, তিনি খাবার খাচ্ছেন হেলান দিয়ে খাবার খাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মা আনা ফালা আকুলু মুত্তাকিআন, আমি কিন্তু হেলান দিয়ে খাই না। আমরা অতিথি পেয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছেন, বসা বিভিন্ন উনার নিয়ম ছিল, উনি হেলান দিয়েও বসেছেন, কিন্তু যেটা নিষিদ্ধ হেলান দিয়ে খাবার, মানে হেলান দিয়ে খাওয়াটা নিষিদ্ধ। আপনি হেলান দিয়ে বসবেন সমস্যা নেই, কিন্তু যখন খাবার খাবেন তখন কি হেলান দিবেন না, এটা হলো নিষেধ আর কি। তো এখানে আমাদের এই রাসূলুল্লাহ যে খাওয়ার কথা এসেছে, খাওয়ার কথা এখানে শুধুমাত্র এনেছে যে উনি 3 আঙ্গুলে খেতেন এবং খাওয়ার পরে তিনি আঙ্গুলটি চুষতেন এবং আরেকখানে পাওয়া যায় যে উনি যে কোনো একটি খাবার যখন নাকি পড়ে যেত,
খাবার যদি পড়ে যায় তখন উনি বলতো যে খাবার পড়ে গেলে তখন তোমরা খাবারটা ফেলে দিও না, খাবারটা উঠাইয়ে খাবার বুকু ময়লা থাকলে ময়লাটা কি পরিষ্কার করে খাবার খেয়ে ফেলবা, এটা শয়তানের জন্য রেখে দিও না, এই কথা বলেছে। তো মানে আমরা বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল চুষি খেতেন এবং একটু খাবার পড়লে খাবারটা উঠিয়ে খেতেন এবং বলেছেন যে তোমরা জানো না যে কোথায় বরকত আছে, বরকতটা কোথায় রয়েছে আমরা জানি না, সেজন্য আমরা খাবার অপচয় করবো না ভাইরা, অপচয়টা কিন্তু খুবই নিষিদ্ধ। আপনি মজার মজার খান, সমস্যা নেই, এটা কোনো নিষেধ নেই, যদি আল্লাহ আপনাকে নেয়ামত দেয় আপনি খেতে পারেন, যা ইচ্ছে তা খান, কিন্তু যেটা নিষিদ্ধ সেটা কি অপচয় করা। মেহমান আসলে মেহমানদারি করেন, আপনি মেহমানের জন্য আপনি ছাগল জবাই করেন, গরু জবাই করেন, এটা কিন্তু মেহমানদারি করেন, সমস্যা নেই, মেহমান সম্মান করলে সমস্যা নেই, কিন্তু যেটা সমস্যা আপনি খাবারটি ফেলেই দেওয়া, অপচয় করা। আমি অতীতে বলেছি যে আপনারা যতটুকু পারেন খেলেন, বাকিটা সুন্দরভাবে, আমাদের যদি ফকির মিসকিন থাকে ওদেরকে দিলাম সুন্দরভাবে, ফকির মিসকিনকে দেওয়ার মতো না, তাহলে কোন যদি পশু পাখি থাকে পশু পাখিকে খাওয়ার মতো ওদেরকে দেন, মোটামুটি যেন খাবারটাকে নষ্ট, এত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে নিয়েছে। যে আমরা দেখতেছি যে যে মানে পৃথিবীতে যে নাকি সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবাগণ, ওদের জীবন কিরকম ছিল, যে কত কষ্টের জীবন, ওরা গাছের পাতা লতা পাতা খেয়েছিল, তো আমরা তো কল্পনা করতেছি না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কত সুখে রেখেছে, কত নিয়ামত আমরা খাচ্ছি, তো আমরা যেন নিয়ামতটা খেয়ে আমরা যেন অপচয় না করি, আল্লাহ শুকর আদায় করি, এবং আমাদের খাবার বাকিটি যেন আমরা এমন জায়গায় দিই যেন অন্য ভাইরা উপকৃত হয়, যেন খাবার নষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।